নমস্কার সুপ্রিয় দর্শক সকল কারারসিক ও কারাপ্রেমী থেকে বারিক মাহাতো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। তো আপনারা সবাই জানেন যে আমাদের মানে 15ই ভাদ্র থেকে কাড়া লড়াই শুরু আছে। তো সেইখানে আমাদের অজয়বাবুর জোড়া কনফার্ম হয়েছে, তাতে ওনার কাড়ার মৌসুম বা প্রস্তুতি কেমন আছে সেটা অজয়দার কাছ থেকে তুলে ধরবো। আর আজকে ওনার বাড়িতে উপস্থিত হয়েছি, যাকে বলা হয় পান্নার দিন। তো পান্নার দিনে মাংস ভাতের দিনে উপস্থিত রয়েছি। তো এইখানে অজয়দার কাছ থেকে মূল্যবান বক্তব্য আপনাদের কাছে তুলে ধরবো। যদি আপনাদের এই ভিডিওর মধ্যে কথা ভালো লাগে থাকে অবশ্যই দাদাকে সমর্থন করবেন, আর ইনাকে আরও উৎসাহিত দিবেন যেন ইনি কাড়াকে আরও তৈরি করতে পারে, আরও কোনো না কোনো আসরে আমাদেরকে লড়াই দেখাতে পারে। তো অজয়দার কাছ থেকে পুরোপুরি আমাদের বক্তব্যটা তোলা হচ্ছে, যেটা বিন্দুটির আসরে জড়া হয়েছে 1 নম্বরে, সেই ব্যাপারেই হবে। আর ওনার যদি কোনো পার্সোনাল বক্তব্য যদি থাকে আমাদের মানভূম জগতে বা মানভূমবাসীর সবাই সকলকে নিয়ে, সেটা ওনার মুখ থেকেই জেনে নেব। অজয়দা নমস্কার। নমস্কার, একটু আপনার পরিচয়। আমার নাম অজয় মাহাতো, গ্রাম পোস্ট গোলবেড়া, থানা জেলা পুরুলিয়া। সে তো বর্তমানে এখন মনসা পূজা পার হয়ে গেল, ভাদর মাস গুনাই গেল। আজ তো একদিন। আজ থেকে এবার ধরুন আমাদের মানে যেটা চলতি সেটা শুরু হবে। হুম মানে ভাদর মাসে 15 থেকে শুরু, কিন্তু 15টা দিনের অপেক্ষা আছে আমাদের। হুম। তো বর্তমানে এখন আপনার যেটা জোর হয়েছে কোথায় সেটা একটু বলে দিন, আর কত প্রাইজ আছে? জোড়া হয়েছে তাই বিন্দুডি, আচ্ছা যেটা দেবু মাহাতো, মানে দেবুর নামে আর কি এটা হয় না মেলাটা, ওর বাবার নাম হয়। তোর বাবার নামটা জানা নাই আমার, ঠিক আছে। আচ্ছা, মানে দেবদার নামে মানে পরিচালনা আপনি মনে করছেন, কিন্তু অ্যাকচুয়ালি কমিটি পরিচালনা করছে ওনার বাবার নামে। আচ্ছা, তো যাই হোক, দেবদার বাবার নামটা অজয়দার হয়তো সঠিক খেয়াল নাই, এটা মেলা কমিটি কোনো মনে করবে নাই। তো যাই হোক, আপনাকে এখানে মানে বছরের শুরুতেই আপনার তো জোড়া 12 দিনে হয়েছিল ভাদরের। হ্যাঁ, তো আপনার হঠাৎ পরিবর্তন করলেন? পরিবর্তন হয়ে বলছে 12 দিন, বলছে লড়াইটা ইয়া হবে কি নাই, অমান্য হবে। হ্যাঁ। তাহলে বলছে 15 দিন থেকে 15 চৈতের 15 বন্ধ, তো তা বলছে এদিকে ভাদরের 15 স্টার্ট। আচ্ছা, তার আগে লড়াই হবে কি নাই, ভাদরের আগে, এই 15-র আগে। আর ওইদিকে চৈতের 15 লাল লড়াই হবে কি নাই। মানে শুরু ভাদরের 15 আর শেষ চৈতের 15। হ্যাঁ, আর মাঝে ওই যেটা বন্ধ থাকে, যেটা ওই পরীক্ষা চলাকালীন, মাধ্যমিক বা এইচএস, হ্যাঁ, এই দুটো পরীক্ষা যতদিন চলবে ততদিন অবধি বন্ধ থাকবে। মাঝখানে যদি পরীক্ষার গ্যাপ থাকে, হয়তো মাধ্যমিক শেষ হয়ে গেল, উচ্চ মাধ্যমিকে হয়তো 1 সপ্তাহ বাকি আছে, ওই 1 সপ্তাহ হতে পারে, ওই 1 সপ্তাহের মধ্যেই হবে। তখন 2-1টা হতে পারে, কিন্তু ওই পরীক্ষা চলাকালীন কোনো লড়াই হবে না, ঠিক আছে। আচ্ছা, তো আপনার ওইখানে জোড়া হয়েছে ক নাম্বার হয়েছে, প্রাইজ কত হয়েছে? জোড়া হয়েছে 1 নম্বরে, প্রাইজ হচ্ছে 51,000। 51 আছে। তো আপনার কাটা তো অনেক রকমের রেজাল্ট জানে, তাই একটু পুনরায় রেজাল্ট গেলে একটু খুব রেজাল্ট মানে ব্যাপার হচ্ছে, এই তো চারবার এক লাগাই হয়েছে, ঠিক আছে। আচ্ছা, 4বার এখন যাই হোক, মানে হারে না একবারও। তো 4বার কোথায় কোথায় লাগাইছেন আর ক নাম্বার সাথে লাগাইছেন? লাগাইছি প্রথম আপনি কোথায় লাগাইছেন? প্রথমে একবার টেস্টিং লড়াই হয়েছিল, সেটা হয়েছিল চিপি দেয়। চিপি দিয়ে? হ্যাঁ, ওই যে ধীরেন্দ্র আছে, ধীরেন রজক, হ্যাঁ, ও আর ইয়াই, সেখানে লাগানছিল মনোজের সাথে, আমাদের কেসিআর, আচ্ছা। ঠিক আছে। ওখানে রেজাল্ট? ওইখানে ছাড়ান দেওয়া হয়েছিল। আচ্ছা, কতক্ষণ লাগিয়েছিল? এই অল্পখানে, বেশি নেই, 2-4 মিনিট। আচ্ছা, 2-4 মিনিট লাগার পরে ওটাকে ছাড়ান দেওয়া হলো, রসি বাঁধে ছাড়ান দিলি। এরপরে তারপরে লাগালি এথায় গোলামারায়। গোলামারায় এখানে ওই বিদ্যুৎ মাস্টার ওইখানে। আচ্ছা, ওখানে কার সাথে কোন ব্যক্তি? ওটা মানিকদার কারার সাথে লাগানছিলি। আচ্ছা, মানিকদা। তো মানিকদাকে পরাজয় করলেন না ছাড়াই নিলেন? না না, ওকে পরাজয় করা হয়েছিল। আচ্ছা, ও যেটা ঘোলটাইন ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আপনার কাটাটা ঘোলটাইন ছিল দ্বিতীয়বার। মানে হ্যাঁ, যাই হোক কোনোরকম পড়িয়েছিল, যাই হোক। যাই হোক, সিঙ্গে ফাঁসিয়ে গেছিল হ্যাঁ, কোনো কারণে। পাশাপাশি পড়ে গেছিল ওটা। আচ্ছা, তারপর সে 3 নাম্বারটা? আর 3 নম্বরটা লাগানছিল বংশী মাহাতো ওথা, মিসিডি। আচ্ছা, ওখানে প্রাইজ কত ছিল? ওইখানে ছিল 51,000। 51,000। আচ্ছা, তারপরে লাগা হইলো থাই কামদা। এই কামতা দামদা, আচ্ছা, ঠিক আছে, ভীমরাজবাড়। হ্যাঁ। ওইখানেও যাই হোক, মানে মানে কী বলো ওটাকে, যে ওখানেও হারে নাই, ওখানে পরাজিত করা হয়েছিল। আপনারটাই গোলটা ছিল? হ্যাঁ, ওখানে আমারটাই পড়ে গেছিলো। মানে একবার ঘোলটাইন ছিল, তারপর দ্বিতীয়বার গোলটা ছিল। বদল হয়েছে সমান সমান। সমান। তো এবার 4 নাম্বারটা কোথায় আছে? এইখানে এবার এই ইয়াতে বিন্দুটি। মানে 3বার তাহলে আপনার কাটাটা বাইরেই লেগেছে। আর 4 নাম্বার আরেকবার কোথায় লাগিয়েছিল নাকি রে? ও, এটা আমাদের এরকম হয়েছিল, ঠিক। মানে 3বার বাইরে লাগা হয়েছিল। আচ্ছা, আর এই 4বারে টার্গেট। হ্যাঁ, মানে পরপর 2বার বাইরে হইলো, মানে 3বার। আর একবার হয়তো টেস্টিং করতে আধা রাস্তা হয়েছিল। আচ্ছা,
মানে 4বারের মধ্যে 3বার বাইরে, একবার সমান সমান হুম আর 3বার জয়ী। হুম। তো আপনার কাড়াটা সব থেকে সেরা মানে মনোমতো লড়াই কোথায় দেখেছিলেন? এটা বেশি লড়াইটি আর হয়েছিল এথায় এই কামতাই হয়েছিল, দামদা কামতাই। দামটা কামতাই। ঘোলটা নিয়েও যে লাগিয়েছিল, সবাই তো বলছিল গেল অজয় মাতা, ঘোলটাই যখন গেল। আমি কোথায় যাব, কাড়ারে যা হইতো হয়তো, আচ্ছা আর উঁচি তো কাড়াটারই হইতো। আচ্ছা আচ্ছা। তো সে ঠিকই আছে। আর যেটা এই গোলামরা যেটা হয়েছিল সেটাতে সিং বাজাবাজি হয়ে একটু হয়েছিল লড়াইটা ভালোই। তো সেই ওখানটায় কিন্তু মানে কেউ ভাবেছিল না, আর যত লোক তো পালান নিয়েছিল, অর্ধেক লোক ছিল, অর্ধেক লোক পালান নিয়েছিল। শেষের ভাবতে সময় পারে নাই যে এরকম ভাবে লড়াইটা হবে। আমিও হ্যাঁ। নিজে লড়াইটা দেখিনি, আমি ইউটিউবে পর্দায় লড়াইটা দেখেছি। কিন্তু আমি পরে আফসোস করছি, ইস এত সুন্দর লড়াইটা আমি মিস করলি। কিন্তু যেই বলুক আর যেই বলুক, কিন্তু লড়াইটা কিন্তু আপনার গোলামালাই ভালো হয়েছিল। হুম, যেভাবে চাপিয়ে খেলেছিল, হুম। আর ওথায় তো চাপতেই পারে, চাপিয়ে খেলেই নেই, পেছায় 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 শেষের দিকে 1 মিনিট চাপলো, তাতেই পালাইলো কমিটিটা। তো সে যাই হোক। আর এই যেটা বিন্দুরি যাচ্ছে এবারে এখানে কি হয়, লড়াই কি না লড়াই ওটা বলা মুশকিলই বটে। ঠিক আছে, ওটা আগে তো আগে এসব জিনিসের তো সব বলা মুশকিল বটে। লাগবে নাই লাগবে পালাই দেবে, পালাই দিলে আর কিছু করারই নেই। না ওখানে তার কোনো বলা যাবে না, হ্যাঁ। পশু জিনিস। হুম। তো এখন কাটার প্রস্তুতি কেমন রেখেছেন? প্রস্তুতি ওই যা আছে একই রকম আছে, 12 মাসে কি? একই রকম থাকে। তো আমি দেখছি যে কাড়ায় কোনো খাইই নেই, পেটটা তো ঢুকে আছে, পার মানে দেখা যাচ্ছে খাবে তবে তো। না, আপনি খাবার দিতে পারছেন না। ব্যাপার হচ্ছে মানে একটা জিনিসকে এরকম টাটকায় বেঁধে রাখা যায় নাই, কিছু না কিছু দেওয়া হয়, দেওয়া হয় কিন্তু কিন্তু মনোমতো যেটা খুঁজছে। ব্যাস। আমাদেরও দেখো 1 সপ্তাহ কোনো জিনিস যদি খাওয়া হয়, তারপরে মনে হয় একদিন মাছ মাংস হলে ভালো হয়। তো সেরকম কিছু ব্যবস্থা যদি আপনার না সেরকম বাকি নাই। রয়েছে কি? ও যা 12 মাস খায় একই রকম খাবার, আর আচ্ছা, কোনো পরিবর্তন করেন নি? কোনো পরিবর্তন নেই। যা খায় ওই মানে 12 মাস একই রকম খায়। তো আজ হয়তো একটু কমে খেয়েছে পেটটা অন্ধকার ঢের। হইলো নাকি? অন্ধকার। তো যাই হোক, আমরা সন্ধ্যাবেলায় ভিডিও করছি, অবশ্য চাঁদমাই উঠেও গেছে। হুম। তো অন্ধকার হয়ে গেলেও একটু কোয়ালিটি কম হতে পারে। হুম হুম। তাই আমি বলতে চাইছি, আপনার এই কাড়াটায় কতগুলো 51 জিতেছে? এখন দুটা। দুটো। ইয়া আর- না তিনটা না, একটা একটা কামতা দুটা। দামতা একটা আছে, আরেকটা আর একটা মিশিয়ে মিশিডি। হুম। আর এই তো ধরুন সিদ্ধপুর মানিক মাতার সঙ্গে যেটা লাগাইছিলেন গোলামারা, এটা কত ছিল জানিনি, ওটা 10,000 না 12,000 ছিল। 12-15 হাজার বটলো ওই ওরকম কমে বটলো। যায়। আচ্ছা আচ্ছা। তো একটু আমি বলতে চাইছি দর্শকদের উদ্দেশ্যে, তো আপনার এখানে দর্শকদের উদ্দেশ্যে 2-4 কথা বললে ভালো হয়। দর্শককে কি বলবো, দর্শক যেমন হয়তো কাড়া রসিক যত কাড়া রিয়া আছে সবাই যেমন যায়, সকাল সকাল যায়, ঠিক আছে, আবার ভালোভাবে লড়াই দেখে আবার যেমন ফিরে ঘর আসে, ঘর আছে। যাতে কোনো ইয়া না হয়, বিপদ আপদ না হয়। আর যেমন এই মদ ভরা, ওটা তো বলাই আছে একদম বন্ধই থাকবে, আচ্ছা। ঠিক আছে। মদ খায় বেশি ঝামেলাটা হয়, হুম। ওই ঘুলটে ঘালটে থাকেই যায়, আচ্ছা আচ্ছা। ওরা কে উঠাছে। তা আমি বলতে চাইছি দর্শকদের উদ্দেশ্যে যে এই আমাদের শুরুয়াত কাড়া লড়াই গোটা বছর রয়েছে, হুম। তা আপনারা একটু শান্তি শৃঙ্খলা বা নিজের সেফটিতে একটু থাকবেন। হ্যাঁ, ওটা তো ইয়া করতেই হবে। ব্যাপার হচ্ছে মানুষ কেউ কাউকে ইয়া করতে নাই পারে, ঠিক আছে। নিজে যদি না ঠিক থাকে তো ক লোককে বাগাবে কমিটি, কমিটি থাকবে 10 জন, আর বলে আর পাবলিক আসবে 100 জন। তাহলে এখানে তো কোনো ওখানে পাবলিকে যতক্ষণ না সহযোগিতা ব্যাস। করে, ততক্ষণ না কমিটি কোনোদিনও আর সাকসেস করতে পাবলিককেও পারবে বলবো না। যাতে জোর ঝামেলা না করে, এইটাই ঠিক, ভালোভাবে লড়াই দেখবে। তো এই আসরে আপনার কতটা মনোভাব আছে যে লড়াই কতটা মানে কীরকম ভাবে দেখা হবে? চাপাচাপি লড়াই হবে না ওইরকম? ব্যাপার হচ্ছে এই বছরের ইয়াটা বোঝাচ্ছে যে একটু লড়াইটা ভালোই হবে, মানে যতক্ষণ লাগবে যে একটুকু, মানে চাপাচাপি হয়ে লাগবে। হ্যাঁ একটুকু মানে- লড়াইটা ভালোভাবেই লাগবে, মানে চড়াচড়ি থাকবে। তো এই তারপর- জোড়াটার মধ্যে কীরকম আছে? 10-20 জোড় আছে না 15-20? না না না, 1 নম্বর কাড়া তার মানে 10-20 জোড় হয় নাই, আচ্ছা 20-20 না হলে জোড়া হবে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে জোড়াটা বেশি বেশি আছে। হ্যাঁ 20-20 মানে ও তাহলে ছেড়ে কথা বলবে না? না না, আচ্ছা, ওটা কি আর তাহলে হয়? আপনারটাও তো এখন হারে নেই, মানে আপনারটাও ছেড়ে কথা বলবে না আশা করি। হ্যাঁ একটা মানে ইয়া লাগছে আর কি, যে যেহেতু লাগবে। লাগবে, এবার কতক্ষণ লাগবে সেটা তো আমিও বলতে পারি না, আপনিও বলতে পারেন না, আর কমিটিও বলতে পারবে না যে ওর কাড়া অতক্ষণ লাগবে, আমারটাও লাগবে। এটা কেউ বলা সম্ভব নয়, কিন্তু কেউ অনুভব করে ফেলে। ওটা অনুভবটা ওটা করতেই পারা যাবে নাই। ব্যাপার হচ্ছে ওই তো বললি যে গেল আর গেটটা ভুলকে সে দৌড়ে, আর আগে যদি আমি বলে দিই না আমার কাটা দমা লাগবে, এই ফানলা বা 5 মিনিট হাঁটান দিব, এগুলো ফালতু জিনিস, আচ্ছা, বলবো আর লাগলোই না কাটা। এটাও একটা ভালো জিনিস। তো এই যে আপনি আমাদের মানে জেলা কমিটির সম্পাদক হয়ে এখন আপনার মনের মধ্যে কীভাবে পরিচালনা করার আবেগ নিয়েছেন? সারা বছরটা এখন সারা বছরটা তো মানে এমনভাবে করতে হবে যাতে কোনো জোর ঝামেলা হয় না, এবং হয়তো দিবও নেই আমাদের যেটা ইয়া, আচ্ছা ঠিক আছে। মানে
পাল্টে গিয়েছে, ইয়া হয়েছে, কিন্তু সেটাকে তো আমরা ছাড়বো না তো। আচ্ছা আচ্ছা। যেগুলো আমাদের থেকে সিনিয়র হুম। ইয়ারা ওনাকে তো আছে ছাড়া যাবে ওরাকে না। ছাড়া যাবে না, ওদের ওনাদের দেখেই তো আমরা নিয়েই তো করবো আমাদের তো। ওদের নিয়ে সব কিছু সিরিফ মানে ইয়াটা হয়েছে, অন্য কিছু নেই, সেইটাই আছে। মানুষগুলো ওই আছে, ওই আছে। কিন্তু একটু পদের হেরফের হয়ে আছে, কিন্তু এই আছে। পরিচালনা তো ওরাই ওরাই করবে। করবে সব কিছু, আপনার শুধু সামনে থাকবেন, সামনে থাকবো। বাস পরিচালনা ওনাদের ডিসিশনেই হবে। ওনার যেটা করবে সেটাই হবে, আর আপনারা সেই থাকবেন। সবকে তো মিলে ঝিলে করতে হবে কি, আচ্ছা আচ্ছা। এই হচ্ছে ব্যাপার। তো আপনি যে প্রথমে মানে বছরের শুরুতেই লড়াইটা মানে জোড়া কনফার্ম করে দিলেন, তো এটা আমি অনেক লোকের মুখেই শুনছি যে অদজাও আজকাল সেটিং করতে শুরু করেছে। কারণ আমি আপনাকে বলতে দিন, বলছে জোড়া কনফার্ম হয়ে আপডেট বার হয়েছে, কিন্তু এটা তো আপডেট বার হওয়ার পর আধার কার্ড পড়লে একটু আমাদেরও ভালো লাগতো, আমরাও আধার কার্ড দিতে সুযোগ পেতে। ঠিক, এরপরে ব্যাপারটা কী হয়েছে, মানে এরকম গল্প হয়েই গেল। আমিও মানে ওইদিকে গেছে, তাই গেছিলি আমি হরিহরপুর। তখন বলছে না, আমি বলছে দেবু বললো, যে বলছে তাহলে আমারটা সঙ্গে তুমি লাগাবে। আমি বললাম লাগাবো। বলছে তাহলে 12 দিনে ওটা আমার লড়াইটা ভাদরের, তো বল তাহলে শিওর কর। আচ্ছা। এরকম কথা করতে শিওর হয়ে গেছে, ও এরকম কোনো নেই না, কিন্তু আমি অনেক লোকেই বলছি আমরা আধার কার্ড দিতে সুযোগও পাচ্ছিনি। অনেক জায়গায় দেখছি 1 নাম্বার 2 নাম্বার জোড়া কনফার্ম হয়ে বার হচ্ছে। কারণ অনেক দেখো, আপনার মতন অনেক রসিক আছে, আর আমার মতন অনেক মানে ছোট ছোট কাড়া মালিকও আছে। না না, ছোট ওনারাও- বলবো কেন, না আমার ছোট কাড়া না, না, সবাই না, না। বলবো। আমার দেখো এখন কাড়াটা 4 ছোট দাঁত হলো, মানে- রসিকটা তো ছোট লাগে আমার কাড়া এখন 4 দাঁত মানে আমি ছোটই। না। আর এই যেটা সেটিংয়ের গল্পটা, আমি আজ তো কারোর সঙ্গে সেটিং করি নাই, ঠিক আছে। আচ্ছা সেটিং জিনিসটা ওটা তো মানে ব্যাপার হচ্ছে, এরপর ওটাদেরকে বুঝে ওইসব ওই সেটিং জিনিসটা ওটা আমি করি নাই, কারোর সাথেই করি নাই। আর আমার একটা নিয়ম কী আছে, আমি সেই রকম লোকের সঙ্গে ছাড়া কাড়াই লাগাই নাই। কীরকম, আমি ওই আবুর জবর যে বলে ওই ব্যক্তির সঙ্গে কাড়া লাগাবো নাই। আমি লোকটা আগে দেখবো যে লোকটা সঠিক লোক, তার সঙ্গে কাড়া লাগাবো। আমি যেমন বন্ধুত্বটা থাকে যায় লোকটার সাথে, হাত জিতে কাড়াই করবে তো। এটা তো বাস্তবে। তাহলে কারণ মানুষ- আমার ওর আমরা সঙ্গে কাড়া লাগা মানে এক লোকের সাথে বন্ধুত্বটা আমার বাড়াই লিয়ে, তাহলে মানে একটু কম ছিল, সেটা ওর সঙ্গে ঘনিষ্ঠটা আরও বাড়িয়ে গেল। হুম, আমার ধরো আমি 2-3 জায়গায় আরও কাড়া লাগাইছি, এখনও বলতে পারি না ওই কাড়া মালিক গেলে যে আমার ফোন ধরে নেয় বা আমি ফোন করলে কথা বলে নেই। আমার ওরকম যদি সিস্টেম আমার নাই। এলাকা আসে তা আমি ঘর ঢোকাই, যদি নাই কিছু তো জলটা হলেও খাওয়াই পাঠাই। ব্যাপার হচ্ছে মানুষের ব্যবহারিক পরিচয়, ঠিক আছে। কার কী আছে, কত কী আছে, ওগুলো কে দেখতে যাবো। না ওটা তো যার আছে তারই আছে। তাহলে একটা উল্টা সিধা বলে দেবে, তোর জিনিসটা ভালো জিনিস লাগে। হয়তো আমার কাড়াটাই যদি দেবুটাকে ভাগাই দিল, তা বলে কি যা ইচ্ছা বলে চলে আসবো আমি, এরকম কোনো গল্প লয়। আমারটাকে যদি দেবুটা ভাগাই দিয়ে দেবু একটা উল্টা সিধা বলে এরকম কোনো কথা গল্প লয়, ঠিক আছে না। ভালো কাঁধে কাঁধ মিলে কাড়া লাগাতে হবে, ওরকম নয়। কাড়া ফয়সালা করবে, কাড়াই আজ আছে কাড়া কাল নেমে থাকবে কাড়া, একদম বটে না। বাস্তবে। তাহলে বন্ধুত্বটা যেমন থাকে যায়, কুটুমের যেমন থাকে, সে না সব ওই ছাড়াই গেলো কাড়া লাগায়, একটা কাড়া লাগাই, আর কি ওটার দাম থাকবে, আরেকটা লোকে কী কথা বলবে। আপনাকে বলছি, যে মিসির দিয়ে যখন আপনি জয়ী হলেন বংশী কাকুর আসরে, হুম, তখন আপনাকে বলতেছিল যে পুনরায় আপনার পুরোনো কাড়াটা যেটা স্মৃতি হয়ে আছে, এখন পুরুলিয়া জেলায় ওয়ার রেকর্ড কেউ ভাঙতে পারেনি, হুম। ওই কাড়াটার মতো বলছে এই কাড়াটা সেম, মানে ওই জিধেই লাগছে বা ওই রকমভাবে চেপে লাগছে। তা আপনার মনে হচ্ছে যে আপনার ওই যেটা ছিল ওইটার রেকর্ড ভাঙতে পারবে? না, ব্যাপারটা হচ্ছে কি, ওটা আমি যদি বলি এই কাড়ার ব্যাপারে কোনো, তাহলে ওটা একটা খারাপ জিনিস, ঠিক আছে। আচ্ছা। ওটা সেটা দর্শক বলবে, জনগণ যারা লড়াই দেখবে, পাবলিক, না পাবলিকে ওইটা ওইখানেই হ্যাঁ, বলতেছিল যে পাবলিকের বলছে, মুখে যেটা হবে সেটাই রে। বলেছিল যে ওই আর পুরানো কাড়ার রেকর্ডটা এটাই ভেঙবে। না, কারণ যেভাবে চাপিয়ে খেলতেছিল, মানে মিসির দিয়েই চাপিয়ে খেলেছে ভালো, এই তো প্রথম টু লাস্ট। এই তো সবেমাত্র স্টার্ট। আর ও তো অনেক কাড়ার সঙ্গে লাগিয়েছে না, হ্যাঁ, আমি ওকে 41টা কাড়ার সঙ্গে লাগাইছিলে, কোনো কাড়া বাকি নেই আমাদের বীর কাড়ার মধ্যে। ঠিক আছে। ও মানে কেমন কাড়া পালায়, ও ওটা ভাবতেই পারে না, আর কেউ জানেও না, কাড়াটা জানতেই না যে এরকম পালায় বলে। ও তো আর পালাই না কোনো জায়গায়। হ্যাঁ, প্রথম টু লাস্ট অবধি একদিনও পালান ছিল না, সেই মরার আগের দিন অবধি তো নেই ওয়ার পালান ছিল। রেকর্ড ভাঙা মুশকিলই বড় ভাই, ঠিক আছে। যে রেকর্ডটা করবে ওটা নাই হবে। ব্যাপার হচ্ছে এইটা ওটা বলে লাভ নাই। হ্যাঁ, ওটা তবে এখন আমি আশা করি পুরুলিয়া জেলা এখনো অবধি কেউ পারে নাই, মরার দিন অবধি পালাই নেই। না, ও তো আর পাইকার রাঁতে গেল না বা অন্য রসিকের রাঁতকেও গেল না, এক হাতে এসেছে এক হাতে শেষ হয়ে গেছে। বেশ। তো যাই হোক, আপনার কাড়াটা যে পরিচালনা করে বা দেখভাল করে, ওনার কাছ থেকে আরো 2-4 কথা জানবো, যেন কাড়াটাকে আরো ভালোভাবে করে। কাকু নমস্কার। নমস্কার, একটু আপনার পরিচয়। আমার নাম হচ্ছে লালটু মাহাতো, গ্রাম গোলবেড়া, থানা জেলা পুরুলিয়া। আচ্ছা, তাহলে অযোধ্যা কাড়াটা আপনি তাহলে দেখাশোনা করেন, হ্যাঁ, মানে মালিক বলতে গেলে আপনি কাড়াটার। ওই যা ধরবে।
যা কিছু বলতে না আপনিই সব কিছু, কিন্তু পরিচালনা করছে অজয় দা, কিন্তু A to Z আপনিই তো সব কিছু করছেন না। হ্যাঁ তো আপনার এই যে কাড়াটা এতবার জিতে আছে, তখন মনের মধ্যে আপনার কতটা উৎসাহিত লাগে? উৎসাহ তো ঠিকই আছে অবশ্য। ভালো লাগছে না ফুর্তি লাগছে না? না এই যে ঠিকই আছে লাগছে। ফুর্তি না লাগলে কাড়াকে রাখা যায় নাকি? হ্যাঁ। ফুর্তি তো কাড়া থাকে। তা আপনার কাড়াটা কেমন শান্ত আছে এখন? আমাদের ওই লোকের মতো সাঁতা সাঁতি নেই। ওই ছোটো ছোটো যায় বামুন ছেলের মতন, আর ছোটো ছোটোই আসে সিনাই নাকি? হুম। আচ্ছা, যাই হোক। তো দেখো অন্ধকার হয়ে যাচ্ছে, বেশি ভিডিওটা বড় করবো না। হুম। তো আপনি এখানে দেবুদাকে আপনার কিছু বলার আছে যে আপনার কাড়া কেমনভাবে ছাড়িলে ভালো হয়, কেমনভাবে লাগালে ভালো হয়, আসরে কতজন ঢুকতে দিলে ভালো হয়? বলার মানে কি, ওরা যেভাবে নিয়ম কানুন বলছে আর কি ইউটিউবে, সেইভাবেই যেমন ছাড়ে আর কি। ওদের যেটাটুকু নিয়ম, তো সেই নিয়মটা ওরা যেমন বজায় রাখে আর কি। আচ্ছা, বাড়িতে কিছু নেই, মানে ওদের নিয়মে সব কিছু। বাস ওদের নিয়মে নিয়ম, মানে ওরা যতটুকু মানে বলেছে বার্তা, সেই বার্তাটা যেমন থাকে। আর আমিও একটা বার্তা আলাদা বলবো, ও একটা আলাদা বলবো, ওটা তো আর ঠিক হবে না। তো আপনি এখন দেখো। জোড়া দিয়ে, এই যে আপনাকে জোড়া দিয়েছে দেবুদায়, তা আপনি দেবুদাকে এখন আপনি কি বলবেন? ওকে অশেষ ধন্যবাদ যেহেতু জোড়া দেওয়ার দিয়েছে জন্য। বছরের শুরুতেই। বছরের তো আপনি দর্শকদেরকে দু চার কথা বললে ভালো হয়, যে আপনি তো কাড়াটা যেহেতু রাখিয়েছেন, তা আপনার তো দর্শককে লড়াই দেখাবার জন্য রেখেছেন। হ্যাঁ, দর্শকের লড়াই দেখাবার জন্য রেখেছি। তা আপনি দর্শককে দু চার কথা বললে খুবই ভালো হয়। দর্শককে এইটাই বলা হয়েছে যে সকাল সকাল মোটামুটি 8:30 9টার মধ্যে যেমন পৌঁছে আর কি, এখানে পৌঁছার পরে যতটুকু হোক মানে খেলা দেখাবো আর কি দর্শককে। আচ্ছা, তো যাই হোক, মানে লালটুদা যে জিনিসটা বলতে পারলো না সেটা আমি বলে দিছি। সবাইকে বলবো যারা কাছাকাছি লোক আছে বিন্দুটির, তারা বাসাম খাইয়ে আসবেন। আর যারা একটু দূরত্ব আছেন, তারা হালকা চা নাস্তা বা রাস্তায় নাস্তা করে, মানে মোট কথা 9টাকে পৌঁছিবেন। কাড়াটা আগেও একটু দেখার আছে। তারপরে নিজের নিজের যে জায়গাগুলো থাকবে, মানে পজিশন বুঝে, যে আপনি মনে করবেন যে এই জায়গাটা কাড়া লাগতে পারে, সেরকম কাছাকাছি জায়গায় বসবেন আর লড়াইটা উপভোগ করবেন। আরেকটা জিনিস বলে দিয়েছি, কারণ বাই চান্স যদি বাইরে চলে যায়, ওইখানে কিন্তু মাঠটাতে পাথর অনেক আছে, পাথর ছোড়াছুড়ি করবেন নাই। কারণ সব থেকে বেশি মানে ক্ষতি হয় আমার, কারণ আমার 2-3 জায়গায় মাথা ফুটেছে। আর ওই ভিড়ের মধ্যে ভিডিও করতে গেলে একটু প্রবলেম হয়। পাই নাই বলতে আমি পুরো দিয়ে দেবো, মনোজিতে আমাকে দুবার পাঠাচ্ছি, বুঝতে পারলেন? মনোজিদার কাছ থেকে জিজ্ঞাসা করে নেবেন, মনোজিদাই বলে দেবে যে আমার দুবার ইয়ে হয়েছে। তো ওই হিসাবে বলছি, কারণ পাথর ছুটবেন না, খুব ক্ষতিটা আমারই হয়। আর এরকমভাবে পাথর ছোড়াছুড়ি হলে দাদা আমি ভিড়ের ভিতরে আর ভিডিও কেউ যাবে করবো না। না না কারণ মিশি দিয়ে আমি হেলমেট পরে ভিডিও করেছি। আর আগে তো যেভাবে করতেই, তখন আমার হেলমেট নিয়ে যাচ্ছি না, ওই জন্য হেলমেট পরতে নিই। কিন্তু এখন হেলমেট পুলিশের যে দৌড়াত্ম, মানে হেলমেট লিখতেই হয়। তো এবারেও হেলমেট নিয়েই ভিডিও করার চেষ্টা করব, কিন্তু যেন ভিড় না হয়। সবাই যেমন দেখে, একজনের দেখাটা দেখালয়, 10 লোকের দেখাটাই দেখা। তো এরপর আমাদের যে অজয়দের কাড়াটা আছে, সেটা আপনার সামনে তুলে ধরবো। এখন প্রস্তুতি বা মৌসুম কেমন আছে সেটা দেখতে পাবেন। আর আপনার অবশ্যই কমেন্ট করবেন যদি অজয়দার কাড়াটা কীরকম এখন প্রস্তুতি করে রেখেছে এই বছর, সেটা ভিডিওর মধ্যে দেখতে থাকুন। নমস্কার, জোহার, জয় গরম। I did so
জীবন ছাড়া